আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ। আমি আপনাদের সামনে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলবো। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ববন্দিত কবি। 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও তার মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথের পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। চাকরির অধীনে রবীন্দ্রনাথের বাল্যকাল অতিবাহিত হয়েছিলেন। স্কুলের বাঁধা নিয়মে তিনি মন বসাতে পারেননি, তাই প্রথাগত শিক্ষা তার হয়নি। যিনি কখনো স্কুল ও কলেজে পড়েননি, অথচ তার লেখা বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ানো হয়, এটি বড় আশ্চর্যের কথা। তিনি মাত্র 12 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সোনার তরী, গীতাঞ্জলি, পূর্বী ইত্যাদি। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে একটি হল ঘরে বাইরে। তার কালোজিয়া নাটক ডাকঘর। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই লেখা। 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। বাংলায় রাখি বন্ধন উৎসবের সূচনা করে তিনি হিন্দু ও মুসলমানের ঐক্যকে সুদৃঢ় করে তুলেছিলেন। 1941 সালের 7 আগস্ট কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জীবন বাঁচানো হয়। আসসালামু আলাইকুম। নাসিকা পারভিনকে স্পিচ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।